কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মনের ইচ্ছা, ওনার মনের ইচ্ছা হলো যে একজন ওলি, জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ওনার জানাজার নামাজের ইমামতি করবে। এই বুজুর্গ আল্লাহর ওলি চয়ন করবেন কিভাবে? কে জানাজার নামাজ পড়াবে নাম বলেন নাই, কিন্তু ওলির গুণ বর্ণনা করলেন। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন, যাকে তাকে দিয়া আমার জানাজা পড়াইবা না, আমার জানাজা হাজির করলে জানাজার নামাজ যারা পড়তে আসবে তাদের ভেতরে গুণের বর্ণনা দিবে। যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। 4 গুণের একটা গুণ হলো যার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তকবীরে উলা ছুটে নাই। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি 40 বছরের শর্ত দেন নাই, জানাজার ইমামতে ওলি চয়ন নির্বাচন করতে জিন্দেগির তাকবীরে উলার শর্ত দিয়ে বসছেন। বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার তাকবীরে উলা কাজা নাই সে আমার জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে কোনো রাত্রিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই জানাজা পর্যন্ত, সে জানাজার ইমামতি করবে। বালেগ হওয়ার পর থেকে চোখ দিয়া পরনারী দেখে জীবনে কোনোদিন যে গুনার কল্পনা করে নাই সে কুতবুদ্দিনের জানাজার ইমামতি করবে। এমনকি যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা তো দূরের কথা, আসরের 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। যদি এমন গুণের মানুষ না পাও তাহলে বিনা জানাজায় কবর দিয়ে দিবে। তার মানে হলো কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে এই খবর ছিল দিল্লিতে এমন মানুষ মওজুদ আছে। খাজা কুতবুদ্দিনের ইন্তেকাল হয়ে গেলে জানাজা তৈয়ার হয়েছে, জানাজার মাঠে এলান হয়ে গেল জমানার একজন বুজুর্গ জানাজার নামাজ পড়াইতে হবে, জমানার ওয়ালায়াতের মাকামের একজন মানুষ জানাজা পড়াবে, কিন্তু কুতবুদ্দিন বখতিয়ার কাকির নাম বলেন নাই, গুণ বলেছেন। এই গুণ যার ভেতরে আছে সে সামনে আসুন, আপনি আজকের জানাজার ইমাম। যদি এমন মানুষ না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় দাফন। গোটা জানাজার মাঠ স্তব্ধ, কদম বাড়ানোর ক্ষমতা কারোর নাই, সব মাথা নিচের দিকে দিয়া কাঁদছে। কিন্তু শেষ বেলায় দেখা গেল একজন ধীরে ধীরে কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে দাঁড়ায়ছেন। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি কদম সামনে বাড়ায় দিলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে চুম্বন করে কয়, ওলায়াত লইয়া কবরে যান, আর একজনের গোপন আমল কেন ফাঁস করে দিয়ে যান? জানাজা পড়াইতেছি, আমল ফাঁস হয়ে গেছে, হাসরে যদি ধরা খায়া যায় আমাকে ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতে যাবেন না।